তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটি গভর্নমেন্টের একটি আইডি কার্ডের কথা বলবো, যেটির নাম হচ্ছে আপার আইডি কার্ড অথবা এবিসি আইডি কার্ড। এই যে আইডি কার্ডটা, এটা কিন্তু আধার কার্ডের মতো আইডি কার্ড। তো আধার কার্ডে যেমন আপনার সমস্ত ডিটেলস থাকে, এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু থাকবে, ঠিক আছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে এই কার্ড কিভাবে আপনি তৈরি করতে পারবেন এবং এটা কারা কারা তৈরি করতে পারবেন, এই কার্ডে কি কি বেনিফিট রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এবার আপার আইডি কার্ড অথবা এবিসি আইডি কার্ড তৈরি করার প্রসেসটা দেখানোর আগে এর কী কী বেনিফিট রয়েছে বা এই কার্ডটি কী সেটা আপনাদের বলে দিই। প্রথমত এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন, এটা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট topguide.in। এর ডাইরেক্ট লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর তো এই কার্ডটি কী, তো এই কার্ডটি হচ্ছে যারা স্টুডেন্ট রয়েছে তারা এই কার্ডটি তৈরি করতে পারেন, ঠিক আছে। যারা স্টুডেন্ট রয়েছে যে কোনো ক্লাসে পড়ুক, সেটা হতে পারে মাধ্যমিক পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, অথবা কলেজে ভর্তি হয়েছেন, কোনো রকম ডিপ্লোমা করছেন, কোনো রকম ইউনিভার্সিটিতে পড়ছেন, তারা কিন্তু এই কার্ড তৈরি করতে পারবেন। এটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে প্রোভাইড কিন্তু করা হচ্ছে, এই আপার আইডি কার্ড বা এবিসি আইডি কার্ড। এবার কী কী বেনিফিট রয়েছে এই কার্ড তৈরি করে রাখলে, আপনি বিভিন্ন রকম স্কলারশিপ, সেটা হতে পারে গভর্নমেন্ট অথবা প্রাইভেট স্কলারশিপের জন্য আপনি সুযোগ সুবিধা পেতে পারবেন। এছাড়াও কিন্তু এডুকেশনের লোনের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আপনি আবেদন করতে গেলে এই কার্ডের নাম্বার প্রয়োজন হয়। এছাড়াও বিভিন্ন রকম স্টুডেন্টদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেতে এই কার্ডের কিন্তু প্রয়োজন হয়, সেই জন্য কিন্তু যারা যারা স্টুডেন্ট রয়েছে এই কার্ড তৈরি করে রাখতে পারে, ঠিক আছে। তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন abc.gov.in, এই দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক দেওয়া আছে। এই অপশানে যদি আপনি ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু ডাইরেক্ট আপনাকে অফিসিয়াল পেজে কিন্তু নিয়ে চলে যাবে, ঠিক আছে। অফিসিয়াল পোর্টালে আপনাকে নিয়ে চলে এলো। চলে আসার পর এখান থেকে আপনাকে আবেদন করতে, তো সেখানে 3 অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে স্টুডেন্ট অপশান রয়েছে, এই স্টুডেন্ট অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট ওপেন হয়ে যাবে। এবার ডিজিলকার দিয়ে আগে থেকে অ্যাকাউন্ট তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার পিন বসিয়ে লগ ইন করবেন, অথবা অ্যাকাউন্ট না তৈরি থাকলে সেক্ষেত্রে সাইন আপ অপশানে ক্লিক করে এখানে কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসিয়ে জেনারেল ওটিপি বাটনে ক্লিক করলে মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেবেন। তারপরে এখানে আইডেন্টি টাইপ এই অপশানে ক্লিক করে এখানে যে প্যান কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, যেই কার্ড আপনার কাছে রয়েছে সেটা আপনি বসিয়ে এখানে সমস্ত ডিটেলস বসিয়ে আপনি সাইন আপ কিন্তু করে নেবেন, ঠিক আছে। তো আপনার একে একে সমস্ত ডিটেলস বসিয়ে নেবেন। এখানে আইডেন্টি টাইপ অপশানে ক্লিক করে এখানে প্যান, ড্রাইভিং লাইসেন্স, আধার যেটা আপনার রয়েছে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আধার নাম্বার বসিয়ে তারপরে আপনার আধার কার্ডে ফুল নেম আপনি সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করবেন। তারপরে একটি ইউজার নেম কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার হিসাব মতো একটি ইউজার নেম আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। ইউজার নেম বসিয়ে নেওয়ার পর একটি পিন বসাবেন, সেই পিনটা কনফার্ম করবেন। তারপর টার্ম করে ঠিক চিহ্ন মেরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন, ওকে। তো ভেরিফাই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আমাকে যে আমার ইউজার নেম কিন্তু অলরেডি এখানে এক্সিস্ট রয়েছে, ঠিক আছে। আমার ইউজার নেম কিন্তু অলরেডি রয়েছে। তো সেক্ষেত্রে আপনার যদি এরকম দেখায় যে ইউজার নেম অলরেডি এক্সিস্ট, তো সেক্ষেত্রে আপনি ইউজার নেমটা চেঞ্জ করে নেবেন, কারণ এই নামে কিন্তু অন্য কেউ বানিয়ে নিয়েছে ইউজার নেমটা, সেক্ষেত্রে একটু চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। আপনি হিসাব মতো ইউজার নেমটা বানিয়ে তারপরে পাসওয়ার্ড বসিয়ে তারপরে সাবমিট করে দেবেন। রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে, সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে এমনই পেজে নিয়ে চলে আসবে। এখানে নিচে আসার পর অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর তারপরে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে, ঠিক আছে। তারপরে আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে ইওর কেওয়াইসি ভেরিফিকেশন পেন্ডিং, সিলেক্ট আইডি অপশানে ক্লিক করে এখানে আপনি আধার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড উইথ কেওয়াইসি অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার শো হয়ে গেল। হয়ে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে প্রসিড উইথ কেওয়াইসি, এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসাবেন, ঠিক আছে। আধার নাম্বারটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার এই যে ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। একটু ওয়েট করবেন, তারপরে কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। নেক্সট পেজে চলে যাওয়ার পর তারপরে কী করবেন, তারপরে এখানে দেখবেন কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ অপশানে ক্লিক করে তারপর নেক্সট পেজে চলে যাবে। চলে যাওয়ার পর এবারে কিন্তু এখানে বলা হয়েছে আইডেন্টি টাইপ। এবার আপনি যে কোন রকমের যে পড়ছেন, তো সেক্ষেত্রে আপনার কাছে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর অথবা এনরোলমেন্ট নম্বর অথবা নিউ অ্যাডমিশন আপনার কাছে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। তো দেখুন যারা কিন্তু মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু তাদের কাছে রোল নম্বর রয়েছে বা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, সেটাতে রেজিস্ট্রেশন করতে পারেন। অথবা যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে নতুন ভর্তি হয়েছেন তারা নিউ অ্যাডমিশন সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো আমি নিউ অ্যাডমিশন সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এবার আপনি কোন কলেজে ভর্তি হলেন সবে, তো সেক্ষেত্রে ইউনিভার্সিটির নেমটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কবে আপনি অ্যাডমিশন হয়েছেন তার এখানে সালটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক
ঠিক আছে। তো আপনার কাছে যেটা হয় সেটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন, করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপার আইডিটা ক্রিয়েট হয়ে গেল এবং আপার আইডি নাম্বারটা কিন্তু আপনাকে প্রোভাইড করে দিল এইভাবে, ঠিক আছে। এবার এই নাম্বারটা আপনি কপি করে নেবেন অথবা স্ক্রিনশট মেরে রাখবেন, এটা দিয়ে আপনি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। এবার গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে আপার আইডিটা আপনার সামনে শো কিন্তু হয়ে যাবে অথবা এবিসি আইডিটা শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপার আইডিটা এখানে লেখা রয়েছে এবং আপনার ফটো এবং আপনার ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে। তো এইভাবে আপনি খুব সহজেই আপনি এবিসি আইডি কার্ড অথবা আপার আইডি কার্ড অথবা একে অনেকে বলে যে একাডেমিক ব্যাংক ক্রেডিট কার্ড, এটা কিন্তু এইভাবে আপনি ক্রিয়েট কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এবার এটা ক্রিয়েট করে এটা কিন্তু আপনি মোবাইলে ফটো আপনি করে রাখবেন, স্ক্রিনশট মেরে রাখবেন। এবার পরবর্তী সময়ে যেখানে আপনার প্রয়োজন হবে সেখানে এই আইডি কার্ডটা আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে, এবং বেনিফিট আপনি পেতে পারবেন, ঠিক আছে। তো সেই জন্য যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই এই আইডি কার্ডটা ক্রিয়েট করে রাখতে পারেন। ওকে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।